হাই, আমি সারপ্রাস। তো আগের দিন আমাদের সরল সুদের পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি কি না বিভিন্ন সূত্র এবং কিছু অঙ্ক করেছিলাম। তো ওখান থেকে মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আজকে বাকি যে অঙ্কগুলো আছে কোষে দেখি 2 এর যত অঙ্ক আছে সে অঙ্কগুলো করে দেবো। তো প্রথমে বলি, আমার চ্যানেল হচ্ছে ইম্যাথ। এখানে তোমরা 9, 10, 11, 12 সমস্ত ম্যাথের সলিউশান এখানে পাবে। প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী পরপর আমরা করাবো এবং খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো আজকে দেখা যাক, আগের দিন করেছিলাম 1 থেকে কষে দেখি 1 থেকে 4 পর্যন্ত। তো আজকে তার পরের থেকে শুরু করছি 5 থেকে পুরোটাই অঙ্ক করে দেবো। এমসিকিউর জন্য আলাদা পার্ট করব এবং লাস্টে যে 2 নম্বর আছে সেগুলোর জন্য আলাদা পার্ট করবো। তো তোমরা ভালোভাবে দেখো এবং যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, প্রত্যেককে হেল্প করো। তো দেখো 5 নম্বর অঙ্কটা কী বলেছে, যে কি না বার্ষিক 5.25, বার্ষিক কত 5.25 সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। তাহলে কত কত সুদে 5.25% সরল সুদে শোভাদেবী কী করেছে, একটা ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে কত টাকা পেয়েছেন, সুদ হিসাবে 840 টাকা পেয়েছেন। 840 টাকা পেলেন, তাহলে তিনি কত টাকা জমা রেখেছেন, মানে তিনি কত টাকা জমা রেখেছেন সেটা বলেনি। তো কত পার্সেন্ট সুদ এবং কত টাকা পেয়েছেন সেটা বলেছে, এবং কত বছরে সেটাও বলেছে 2 বছর। তাহলে এখান থেকে আমাদের কী কী দেওয়া আছে প্রথমে লিখে নেই। তো প্রদত্ত বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার যেটাকে আমরা আর দিয়ে লিখি, যেটা পার্সেন্ট দিয়ে লিখি সেটাই বার্ষিক সুদের হার। আর দিয়ে তাহলে কত 5.25%। আর কত বছরের জন্য বলেছে, সুদেই ব্যাংকে রেখেছে কত বছরের জন্য সময়, তাহলে সেটাকে আমরা কী লিখবো, যত সময় ধরে রেখেছে সময় সেটাকে আমরা টি দিয়ে লিখবো। টিটা কত 2 বছর, এই যে বলে দিয়েছে সময়টা 2 বছর, সেটা লিখেছি। এবং তিনি কত টাকা সুদ পেয়েছে, সুদটা আমরা কি জানি, অতএব সুদ সমান সুদটাকে আমরা আয় দিয়ে লিখি। তো কত পেয়েছে 840 টাকা। আর তাহলে অতএব তাহলে কত টাকা জমা রেখেছেন ধরি সুদ, অতএব আসল কত সেটাই আমাদের বার করতে বলেছে। তো আমরা কি জানি, অতএব আমরা কি জানি আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সেখান থেকে কী লিখতে পারি, অতএব এখানে মান বসাও। আয়ের মান কত, এই যে আয়ের মান হচ্ছে 840 বাই পিটা কত, পিটা আমরা জানি না, ইন্টু আরটা কত, এই যে আর 5.25 ইন্টু টিটা হচ্ছে 2 বছর, আর নিচে 100। সেখান থেকে এটা দেখো এ সাইড করছি এখানকার পরেই। তো এখানে কিছু নেই, নিচে 1 আছে, কোনাকুনি গুণ করো, তাহলে কত, এখানে ডাইরেক্ট লিখছি যে পি সমান, এটা দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 840 ইন্টু 100, এই কোনাকুনি গুণ করলাম, এটা আগে করেছি। তো পি, এবার এটা এই যা আছে নিচে চলে যাবে 5.25 ইন্টু 2। এবার দেখো পয়েন্টটা আমরা কীভাবে তুলি, পয়েন্ট তুলতে গিয়ে যেহেতু নিচে আছে, পয়েন্ট তুলতে গেলে নিচে ওপরে 100 দিয়ে গুণ করতে হবে, পয়েন্টের পরে যে কটা শূন্য সে কটা তুলতে হবে, পয়েন্ট মানে ইন্টু 1, আর কটা পয়েন্টের পর কটার সঙ্গে 2, তাহলে 2 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমাদের পয়েন্ট উঠে যাবে। তো এখানে দেখো এবারে আমরা গুণ করি, এবারে কাটাকুটি যাক। তো প্রথমে আমরা 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, হাতে 1, হাতে 2 থাকছে, 25 একে 25, আর 4 5 100, 4 দুগুণে 8, 2। এবার দেখো 21 দুগুণে 42, আর 4 21 84, এটা 4 দিয়ে কাটো, কত 40, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 100 আছে, তাহলে 8 আর একটা 0 আর দুটো 1 2 3 টাকা। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এখান থেকে লিখতে পারি অতএব তিনি ব্যাংকে 8,000 টাকা জমা রেখে
ছিলেন। তাহলে তিনি কত ব্যাংকে রেখে পি পেয়েছি, পির মানটাই কত 8,000 টাকা। তাহলে তিনি 8,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তো দেখো একদম সোজা অঙ্ক, শুধু আমরা RTI এর মান বসিয়ে দিয়েছি, তাহলে পির মানটা আমার সহজে বেরিয়ে গেছে। তো এখানে পির মান সেটাই 8,000 টাকা জমা রেখেছে। তো 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কী বলেছে যে গৌতম একটি মুরগি ফার্ম খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে। তাহলে কি গৌতম একটি মুরগি ফার্ম খোলার জন্য কিছু টাকা ধার নিয়েছে, কত পার্সেন্ট, 12% সরল সুদের হারে, এবং প্রতি মাসে তাকে 337 টাকা করে 378 টাকা করে সুদ দিতে হবে। তিনি কত টাকা ধার করেছেন, এর সেম অঙ্ক। তাহলে এটা লিখবো না, এটা তোমরা দেখে নাও। তো বলছে গৌতম একটি ফার্ম খোলার সময় 12% সরল সুদ, অর্থাৎ বার্ষিক 6 নম্বর অংশ, বার্ষিক সরল সুদ আর সমান কত 12%, যেটা দিয়ে সেটাই লিখছি, যে যার যেটা ডাটা দেওয়া আছে সেটাই আমরা লিখছি। বার্ষিক আর 12% সরল সুদে কিছু টাকা ধার নিয়েছে প্রতি মাসে। তাহলে সময়টা কত, প্রতি মাস যেহেতু বলেছে তো সময় টি, তাহলে 1 মাস, 1 মাস মানে কত, 1-এর 12 বছর, 1-এর 12 বছর, তাই তো 1 মাস মানে 12 বছর 1 মাস, তো 1-এর 12ই হবে। প্রতি মাসে তিনি এত টাকা সুদ পায়। তাহলে কি সুদ আয় সমান কত পায়, 378 টাকা। অতএব আসল সমান কত, আমরা কি জানি, আমরা একটা সূত্র আছে দেখো, আই সমান পি ইন্টু আর ইন্টু টি, ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখছি, সূত্র লিখছি। এখান থেকে আমরা কী লিখতে পারি, অতএব এই 100 ইন্টু আই ইন্টু 100 সমান পি ইন্টু আর ইন্টু টি। অতএব এখান থেকে পি সমান কি লিখতে পারি, আই ইন্টু এই দুটোকে নিচে নিয়ে চলে যাচ্ছি, 100 ইন্টু আর ইন্টু টি। এখান থেকে মান বসাও, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 378 ইন্টু 100, আর আরের মান কত, আরের মান হচ্ছে 12% সুদ, তাই তো 12% সুদ। আর টিটা মান কত, 1-এর 12 প্রতি মাসে, তো 1, আর উপর থেকে ভাগ হয়ে গেলে গুণ, ভাগ থাকলে নিচে গুণ হয়ে যায় 12, তো এই 12 আর এই 12 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো 378,000 টাকা। তো ব্যাপারটা বোঝা গেছে। প্রথম কি যে বার্ষিক সরল সুদটা বলেছে 12%, আর প্রতি মাসে তিনি এত টাকা সুদ পায়। তাহলে মাসে মানে বছরে কনভার্ট করে নিয়েছি 1/2, তো এখান থেকে এসে কাটাকুটি করে এই টাকাটা, অর্থাৎ তিনি সমবায় ব্যাংক থেকে 378,000 টাকা ধার নিয়েছে, তাই তো তিনি 378 টাকা ধার নিয়েছে। একদম সোজা আগের অঙ্কের মতোই, আমাদের আরটা বলেছে, টিটা বলেছে, আইটা বলেছে, পির মানটা বার করেছি। তো 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কী বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। 6% সরল সুদে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। তো প্রথমে যেটা দেওয়া সেটা লিখি, যে 6% সরল সুদের আগে কোনো টাকার যদি পি যদি ধরি, তাহলে দ্বিগুণ মানে 2p হবে, সেটাই বলতে হচ্ছে। তো বার্ষিক সরল সুদ, বার্ষিক সরল সুদ, এটাকে আমরা আর দিয়ে লিখি, 6%, আর কি তাহলে আসল কত, আসল পি, যেটাকে আমরা পি লিখছি, আর যদি আসলকে আমরা এক্স দিয়ে লিখি, ধরি এক্স টাকা ধরি, এবারে সুদে আসল, তাহলে দ্বিগুণ হয়ে বলেছে, তাহলে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে সময় কত, সময় টিটা আমাদের জানা নেই কিছু, কত বছরে বলেছে, তাহলে অতএব আই সমান কত, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। সেখান থেকে মান যেগুলো জানি সেগুলো বসিয়ে দিই। পির মান আমরা জানি এক্স ইন্টু আর মানে 6 ইন্টু টি বাই 100, তাই তো কত বছরের দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে। তো এখানে আমরা কি জানি, যে আয়ের মান পেয়েছি, পি জানি, অতএব পি প্লাস আই সমান
কত দ্বিগুণ মানে 2p হবে, সেটাই বলেছে। অতএব এখান থেকে পির মান আমরা জানি যে এক্স প্লাস আয়ের মান কত 6xt বাই 100, আর 2পির মান এক্স ধরেছি, বা লসাগু করি প্রতিটা দেখো এক্স কমন চলে যাচ্ছে, এক্স কমন যাওয়ার পরে লসাগু যদি 100 হয়, 100 তাহলে কি 100 প্লাস 6t বাই 2 এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, বা 100 প্লাস 6t বাই 200, বা t সমান 200, 6t সমান 200 মাইনাস 100, বা t সমান 100 বাই 6 সমান 16.2 বছর। অতএব 16.2 বছরে দ্বিগুণ হবে। তাহলে কী বলেছে 6% সরল সুদের হারে কোনো টাকার যদি x টাকা হয় তাহলে কত বছর পরে দ্বিগুণ হবে, যে 6.23 বছর পরে, 6.23 বছর পরে সে টাকাটা দ্বিগুণ হবে। তো 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কী বলেছে, যে মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পরে, কত টাইম 6 বছর পর দেখলেন যে সরল সুদের যে পরিমাণ ছিল তা আসলে 3/8 হয়ে গেছে। মানে সরল সুদের পরিমাণ যা ছিল আসলে 3/8, যদি সরল সুদ যদি এক্স হয় তাহলে আসলে কি 3/8 ইন্টু এক্স হয়ে গেছে, এটা হয়ে গেছে। যে বার্ষিক শতকরা সুদের পরিমাণ 8 টাকা সেটা বার করতে বলেছে। তো আমাদের প্রদত্ত কী দেওয়া আছে দেখি, তাহলে ওটা বুঝতে পেরেছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছে, ধার করার 6 বছর পরে দেখলো তিনি যদি এক্স টাকা ধার করে তাহলে সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে, 3/8 হয়ে গেছে। তাহলে কি যে টাকা ছিল তার সাথে গুণ হয়ে যাবে। আর তাহলে কী বলছে যে বার্ষিক শতকরা, যে সে প্রতি বছর যে কত করে সুদ পেত সেটাই বার করতে পেরেছে। তো এখান থেকে প্রদত্ত কি প্রদত্ত অ্যান্সার যদি আমরা লিখি সময় টি দিয়ে লিখবো, সেটা কি 6 বছর, আর আসল পি সেটা কিন্তু এক্স লিখি, যদি এটা লিখি এক্স টাকা, এটা ধরি, আর সুদ তাহলে কত হয়েছে যে এত টাকার অংশ হয়ে গেছে, তাহলে সুদ আয় সমান কত 3/8 ইন্টু এক্স, 3x বাই 8 টাকা। অতএব বার্ষিক সরল সুদ আর সমান কত সেইটাই বার করতে হবে। তো আমরা কি জানি, অতএব আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, আমরা তাই জানি। এখান থেকে তাহলে যদি না যারা বুঝতে পারছে না তারা দেখে নাও যে পি সমান কি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো এখান থেকে আমরা 8টাকে রেখে দেবো, এই কিছু মানে গুণাগুণি গুণ করো, 100 ইন্টু আই সমান পি ইন্টু আর ইন্টু টি, এই দুটোকে নিচে নিয়ে চলে আসো, তাহলে আর সমান কত 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, সেটাই লিখেছি। তো এখানে মান বসাও, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 3x, এইটাকে নিচে লাভিয়ে দিচ্ছি ইন্টু 100, আর পি এর মান কত, পি এর মান এক্স ইন্টু আর এর মান কত 6 বছর করে 6, তো এই এক্স কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, আর 2 থেকে কাটলে 50, এটা 4, এটা 25, কত হচ্ছে 25/4, তাহলে কত 4 ছক 24, 6.1/4, 6.1/4 কত %। অতএব তুমি বার্ষিক সরল সুদ পাবে। অতএব বার্ষিক সরল সুদ 6.14%, এটা হচ্ছে বার্ষিক সরল সুদ। তাহলে কি হলো 6.14। তো এখানে দেখো প্রথমে বছরটা বলে দিয়েছে, আর আসলটাকে আমরা ধরে নিয়েছি, আর সুদটা বলছে 3/8 হয়েছে, সেখান থেকে আর মান এই সূত্রে বুঝিয়ে দিয়েছি, আর এর মান পেয়েছি 6, এর মান হচ্ছে 6.14%। কোশ্চেন নম্বর 9। তো 9টা কী বলেছে, যে একটি কৃষক, 9টা দেখো ভালো করে বললে বুঝতে পারবে, যে একটি কৃষক সমবায়
সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করে বার্ষিক এত% সরল সুদ দিতে হয়। ব্যাংক থেকে টাকা কী বলছে যে একটা কৃষি সমিতিতে 4% সুদ দেয় এবং ব্যাংক থেকে সেই টাকা ধার করলে 7.4% সরল সুদ দিতে হয়। তো একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় অফিস থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার পার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে কি বলতে চাচ্ছে যে এখানে দুটো ব্যাপার আছে, সমবায় ব্যাংক থেকে সুদ নিচ্ছে কত 4% ইন্টারেস্টে, এবং ব্যাংক থেকে সুদ নিচ্ছে 7.4% ইন্টারেস্টে, আর মোট টাকা হচ্ছে কিন্তু 5,000। তো বলছে যে যে মোট যে সুদ হবে ব্যাংকের যে সুদ আর সময় ব্যাংকের যে সুদ, তার মধ্যে সে বলছে যে কি না ব্যাংকের থেকে নেয় যদি সমবায় ব্যাংক থেকে নেয় তাহলে কত টাকা তার সুদ বাবদ বেঁচে যাবে সেটাই বলেছে। তো আমরা আলাদা বের করবো। প্রথম সমবায় ব্যাংক থেকে সমবায় ব্যাংকের বার্ষিক সরল সুদ কত, আর সমান 4%। আসলটা কত, আসল সবার জন্য একই, পি সমান 5,000 টাকা, 5,000 টাকা ধার করে, পি সমান 5,000 টাকা, আর টি সমান কত, তাহলে 1 বছর সময়টা কত বছরে বলেছে, তো 1 বছর। তো এখান থেকে আই সমান কি দিল, পি ইন্টু আর ইন্টু টি, তাই তো বলেছে যে এখানে যে বার্ষিক সরল সুদের হারে এবং কিছু টাকা ধার নেয় তিনি এত টাকা ঋণ নেয়, তাহলে বছরে কত টাকা সুদ বাবদ বেঁচে যাবে। তো এখান থেকে প্রথমে সমবায় ব্যাংকের সুদটা বার করি, ইন্টু 100, পি কত 5,000, 5 1 2 3 ইন্টু আর কত 4%, ইন্টু টি সমান 1 বছর বাই 100, 0 কেটে গেল, তাহলে 4 5 20, 200 টাকা তিনি সমবায় ব্যাংক থেকে 200 টাকা সুদ পেয়েছে। আবার এবার কি আছে, ব্যাংকে বার্ষিক সরল সুদ আর সমান কত 7.4%। আসল কত, আসল পি সমান, আসল সেমি আছে 5,000 1 2 3 টাকা, আর সময় টি সমান 1 বছর, সময় একই আছে। তো এখান থেকে দেখো এখানেও আয়টা কী বার হবে, তাহলে শুধু কিছু না ব্যাংকের জন্য সুদটা পাল্টে গেছে, বাকি আসল আর সময় একই আছে। তো এখান থেকে আয়ের মান বার করি, আই সমান কি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো পির মান কত এখানে 5,000, 5,000 ইন্টু আর এর মান কত 7.4 ইন্টু টির মান হচ্ছে 1 বছর বাই 100। সেখান থেকে দেখো এই পয়েন্টটা তুলে দিচ্ছি, তাহলে নিচে 2 দিয়ে গুণ হবে। তো 1 2 1 2 3 কেটে গেল, তাহলে 74 ইন্টু 5 কত হচ্ছে 74 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 370, আর 4 5 20 শূন্য, হাতে 2, আর 5 7 25 2 37, 370 টাকা। তাহলে তিনি ব্যাংকে থেকে কত পেয়েছেন 370 টাকা, আর সমবায় ব্যাংক থেকে পেয়েছে 200 টাকা। তাহলে কোনটা মানে বেশি সুদ দিতে হচ্ছে তার, তো ঋণ নিয়ে বেশি সুদ দিতে হচ্ছে কত, তাহলে এখানে কী বলছে যে তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে, অর্থাৎ তাহলে নিশ্চয়ই ব্যাংকের সুদ বেশি, তাহলে তার সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 সমান 170 টাকা। অতএব কেন কী বলছে যে তিনি সমবায় ব্যাংক যদি ব্যাংক থেকে না সুদ নিয়ে লোন নিয়ে তিনি সমবায় ব্যাংক থেকে লোন নেয় তাহলে তো 200 টাকা সুদ দিতে হচ্ছে, আর এখানে যদি ব্যাংক থেকে নেয় 370 টাকা, তো টাকা বাঁচবে। তাহলে ব্যাংকের থেকে যে বেশি টাকা যাচ্ছে বেশি থেকে কম টাকাটা বাদ যাবে, তাহলে 270 টাকা তো সুদ দিতে হবে। 10 লিখেছে 292 টাকায় একদিনে সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। 293 টাকায় একদিনে কত সুদ হয় 5%। 293 টাকা একদিনে 5%, একদিনে 5 পয়সা সুদ হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে আমি কী লিখতে পারি এখান থেকে যে 293 টাকায় একদিনে 292 টাকায় একদিনে সুদ 5 পয়সা, মানে কত 5/100, মানে টাকা। তাহলে 1 টাকায় একদিনে সুদ কত হবে, তাহলে
100 ইন্টু 292 আর তাহলে 100 টাকায় শতকরা যদি বুঝি 100 টাকায় একদিনে সুদ কত হবে? 5 ইন্টু 100 উপরে চলে যাবে, 100 ইন্টু 292, 100 কেটে গেল, তাহলে কত থাকছে যে 5/292 এটা টাকা। এর যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? 300, অতএব এক বছর মানে 365 দিনে মোট সুদ পায় 5292 ইন্টু 365, 365। তো এটা গুণ করা নিচে 1 আছে, তাহলে কাটাকুটি যাবে, কাটাকুটি করে কী হচ্ছে এখানে তুমি যদি 3 দিয়ে কাটো, 3 9 27, 2 22, কত দিয়ে কাটছে এটা 4 দিয়ে কাটো, 72, 4 72 ইন্টু 4 71। তো এখানে কাটাকুটি করে কী আসছে, এটা 4 আসছে আর এটা 5 আসছে, তাহলে এখানে কত আসছে যে 25 কত আসছে এখানে 25/4, 25/4 সমান 4 × 24, 6 6.14%। অতএব মোট সুদ পায় যত টাকা। অতএব কী বলছে যে কি বার্ষিক শতকরা সুদের হার এত %। অতএব বার্ষিক শতকরা সুদের হার 6.14%। তো বোঝা গেল যে কী হচ্ছে 292 টাকায় একদিনে সুদ হয় 5 পয়সা, 5 পয়সা মানে 100 দিয়ে গুণ, 100 টাকায় 100 পয়সা 5/100, আর 1 টাকায় কত হয় একদিনে, আর 100 টাকায় একদিনে কত হয়। টোটাল যে বছরে বলেছে বার্ষিক মানে 365 দিনে কত টাকা সুদ হবে সেটা বার করেছি, কাটো করে দেখবে 6140। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা কী বলছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকায় সুদ 168 টাকা হবে। তাহলে এখান থেকে কী দেওয়া আছে, অর্থাৎ পদার্থ বার্ষিক সরল সুদ দেওয়া আছে 8, সে কত বলছে এই যে সরল সুদ 8%, আর কত বছরে সেই বছর দেওয়া নেই, অর্থাৎ সময়টি সেটা দেওয়া নেই। আসলটা কত বলেছে 600 টাকায়, আসল পি সমান 600 টাকা। আর সুদ কত ভাই বলেছে, সুদ মানে হচ্ছে আয় মানে হচ্ছে আয় 168 টাকা। তো অর্থাৎ এখান থেকে আমরা কী লিখতে পারি, আর সমান আমরা কী জানি আই ইন্টু 100 ইন্টু পি ইন্টু টি, টি সমান সময়টা আমাদের বার করতে বলেছে পি ইন্টু আর। তো আয়ের মান কত আমরা জানি 168 ইন্টু 100, আর পির মান কত 600 ইন্টু আর মানে 6, এই শূন্য কেটে গেল, এবার 6 2 12, এখানে 4 48, 6 48, আর তাহলে কত থাকছে এখানে 6 2 12 হাতে 4 6 48, আর 6 48 আর 6 কত হচ্ছে তাহলে 168 8%, বার্ষিক 8%, সরি এটা 8 হবে, 8 3 8 24 3 8 4 8 2 16, 8 2 16, 8 4 আর 6 3 4 3 বছর। অতএব কী বলছে যে কত বছরে এত টাকার, অতএব 11 কী বলেছে যে এত টাকা 8% সরল সুদের হারে 6 বছরে সুদের হার কত বছরে, অতএব সময় 3 বছরে এত টাকা হবে।